হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমরা জানব এমন একটি দেশ সম্পর্কে যে দেশের বৃদ্ধা মানুষদের অপ্রয়োজনীয় মনে করে পুড়িয়ে খেয়ে ফেলা হতো। এমনকি সে দেশে পানির চেয়েও মদের দাম সস্তা। শুধু তাই নয়, সে দেশের রাস্তায় দাঁড়িয়ে লোকের সামনে তারা মলমূত্রও ত্যাগ করেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলছি লাইবেরিয়া দেশ সম্পর্কে। এই দেশের সাথে জড়িত আরও তথ্য আপনাদের দেব, শুধু এই ভিডিওটিকে শেষ অবধি দেখবেন। বন্ধুরা, আফ্রিকা মহাদেশের প্রাচীনতম স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র হল লাইবেরিয়া। দেশটির দক্ষিণ ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর। এদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হল নিম্বা। এদেশের প্রধান প্রধান নদীগুলো হল লেনা। সারা বছর এখানে প্রচণ্ড গরম পড়ে, কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সামান্য বৃষ্টিপাত হয়। দেশটির আয়তন হচ্ছে 1,11,317 বর্গ কিলোমিটার। এদেশের জনসংখ্যা হচ্ছে 49 লক্ষ। এদেশের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। 1847 সালের 26শে জুলাই লাইবেরিয়া স্বাধীনতা লাভ করেছিল। এদেশের 70% স্থানীয় ধর্ম এবং 20% মুসলমান ও 10% এখানে খ্রিস্টান রয়েছে। এদেশের বনাঞ্চলের চাষ জমির পরিমাণ 1,65,000 একর। এদেশের প্রধান শহর হল টোটোটা। লাইবেরিয়া একটি স্বাধীন দেশ। এখানে রয়েছে লোহার মন্দির, পাহাড়ের উপর পাহাড়। এই দেশে অতিরিক্ত গরম হওয়ার কারণে এখানকার অধিকাংশ মানুষেরই গায়ের রং কালো। এখানকার বেশিরভাগ মেয়েদের গায়ের রং ও কালো। আরেকটা অবাক করা বিষয় হল যে এখানকার মানুষেরা ফলজাতীয় খাবার খুব কম খায়, কারণ তারা মাংসজাত খাবার বেশি খায়। এদেশে সবথেকে বাজে ব্যাপার হল যে অধিকাংশ মেয়েরাই বিয়ে করে না, কিন্তু সবারই বাচ্চা আছে। আর পুরুষদের মধ্যে অধিকাংশ মানুষই কাজ করে না, কারণ তারা মদের নেশায় সবসময় ডুবে থাকে। এদেশে শিক্ষা ব্যবস্থা তেমন কোনো উন্নতি নেই। এদেশের মানুষের শিক্ষার প্রতি কোনো আগ্রহ নেই। আর এদেশের বন জঙ্গলে ভরে আছে আম, কলা, পেঁপে জাতীয় নানান রকম ফল দিয়ে। তবে এখানে ফল খাওয়ার মতো কোনো লোক নেই। তবে এই ফল খাওয়া তো দূরের কথা, কেউ স্পর্শ করেও দেখে না, কারণ হাজার হাজার বছরের ঐতিহাসিক সমৃদ্ধ আটলান্টিক সাগরের তীরবর্তী অঞ্চলে একটা সমাজ রয়েছে। আর সেখানের কালো মানুষগুলো বিশ্বাস করে যে এই ফল হলো পশু পাখির খাদ্য। এই ফল মানুষের খাওয়ার জন্য নয়। তবে অন্য দেশের মানুষ সেই ফলগুলিকে ছুঁতে ভয় পায়, কারণ তাদের বিশ্বাসে আঘাত করলে তারা ভয়ঙ্করভাবে রেগে যেতে পারে এবং তাদেরকে আঘাত করতে পারে। লাইবেরিয়ার মানুষের দৈনন্দিন খাবারের তালিকায় থাকে বনের সিংহ, বাঘ, গন্ডার, হাতি এবং বিভিন্ন জীবজন্তুর মাংস। এমনকি পশু পাখি খেলেও শুধু তারা সাদা বক খায় না। এদেশের 49 লক্ষ মানুষের মধ্যে 90% মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই মানুষগুলোর একবেলা খাবার জোটানো মুশকিল হয়ে পড়ে, তাই তারা অনেক সময় মাটির নিচে থাকা এক প্রকার গাছের জোরকে রান্না করে খায়। এই গাছের জোরকে কাসাভা বলে থাকে। এটি এখানকার খুব জনপ্রিয় খাবার। এদেশে জলের চেয়ে মদের দাম সস্তা। প্রায় 1,12,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে 75% অঞ্চলই বন জঙ্গল দিয়ে ঘেরা। তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। উঁচু উঁচু পাহাড় আর বনভূমি দেখতে খুব সুন্দর। আর পুরো দেশে বিদ্যুৎ নেই বললেই চলে, তাই এক প্রকার ছোট জেনারেটরের ব্যবহার দেখা যায় এই দেশে। এই দেশে ছোটখাটো হোটেল, রেস্টুরেন্টগুলিতে বেশিরভাগ সময় এই ছোট জেনারেটর দিয়ে বিদ্যুৎ সংগ্রহ করা হয়। তবে এখানে অশ্লীলতাও কম দেখা যায় না। এখানকার পার্টি সেন্টারগুলিতে মিউজিক ও নাচ গানের সাথে চলে মদের নেশা। বন্ধুরা, আগেই বলেছি এদেশে জলের চেয়েও মদের দাম কম। এখানকার যুবকরা মদ ও নারীর নেশায় বুঁদ হয়ে থাকে। কাজকর্ম ও সংসারের দিকে তাদের কোনো ধ্যান ধারণা নেই। এদেশের বেশিরভাগ মানুষের লজ্জা বলতে কিছু নেই। এখানকার রাস্তায় দাঁড়িয়ে অনেক লোকের সামনে তারা মলমূত্র ত্যাগ করে। এই সমস্ত বিষয়কে আড়াল করার প্রয়োজন মনে করে না। বন্ধুরা, একসময় তারা বৃদ্ধ মানুষদের অপ্রয়োজনীয় মনে করে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলত। তবে এখন যুগের পরিবর্তন ও আধুনিকতার জন্য এসব নিয়মনীতি বদলে গেছে, যার জন্য এখন এসব কাজ আর করা হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।